রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্ন ভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে না। যারা এই অ্যাডাপশনটার মধ্যে অ্যাডাপশন করে নেবে এই নতুন রিক্সাটা, তাদের এবং তাদের নির্ধারিত রাস্তায় তারা সব সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে, এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না। এটা অটো রিক্সা গুলো চলাচল করে সেটা কতটা ঝুঁকিপূর্ণ, এবং আমাদের এই গত ঈদেও আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে 32% হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে সড়কে, তার 32% হচ্ছে এই অটো রিক্সার মাধ্যমে ঘটেছে। এবং এর একটা অনেক বড় অংশ হচ্ছে রেকর্ড হয় না, বা যারা আহত হন বা যেমন হসপিটালে অনেকে যান না, ফলে এটার একটা রেকর্ডও থাকে না। সো রেকর্ডের 32% হলে এটা নন রেকর্ডের আরো বেশি হওয়ার কথা। তো এটাতে কেউ হাত দিতে চায়নি স্বাভাবিকভাবেই, কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো বিষয়, অনেকগুলো কমপ্লিকেশনস আমরা ফেস করেছি বিগত 7-8 মাসে। যখন স্থানীয় সরকার বিভাগ থেকে উদ্যোগটা নেওয়া হয়, তখনও আমরাও ভাবিনি যে এটা এত বেশি কমপ্লিকেটেড হবে। তবে আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সকল স্টেক হোল্ডারদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলের একটা বৃহৎ প্রচেষ্টার একটা ফলাফল হচ্ছে আজকে আমরা এটা শুরুটা করতে পারছি, এবং আমরা প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছি যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে। এবং আমাদের পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন হাতের সংস্পর্শ মানে এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনস এর মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্ন ভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে না। যারা এই অ্যাডাপশনটার মধ্যে অ্যাডাপশন করে নেবে এই নতুন রিক্সাটা, তাদের এবং তাদের নির্ধারিত রাস্তায় তারা সব সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে, এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না। এটা